إنه هو الغفور الرحيم. وقال تعالى: فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وآله وسلم: طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মহব্বত করে আল্লাহর ঘর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এই মাসটা রজব মাস শুরু হয়ে গিয়েছে, বরকতের মাস, অর্থাৎ রমাজানের গ্রান শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক নেই? কারণ রমাজান আসতে আর 2 মাসও বাকি নাই, এই জন্য রমাজানের গ্রান শুরু হয়ে গেছে। তা আজকে এই মাস বিষয়ে আলোচনা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচার সামনের মাস থেকে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। তেমন একটা মাসের প্রথম জুমা আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান দিয়েছে কে? ধরে বলেন, জবান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জবানদার আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যে আয়াত নিয়েছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করেছো, নিজের নফসের ওপর জুলুম করেছো, নিজের ওপর নিজে অন্যায় করেছো, এজন্য অন্যায় করার কারণে হতাশ হওয়ার কিছু নাই। কারণ আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি বড় দয়ালু আল্লাহ। আল্লাহ তাআলা
যত বড় অন্যায়কারী হোক না কেন, সাগরের ফেনা পরিমাণও যদি অন্যায় হয়, আল্লাহর রহমত তার চেয়ে বেশি। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারে না? এজন্য আল্লাহ বলেন, গুনাহ করছো, শয়তানের ধোকায় পড়ে নিজের নফসের উপর জুলুম করছো, অন্যায় করেছো, হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কিছু নাই। এজন্য আল্লাহ তাআলা বলে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কিছু নাই। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমাকারী। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সর্বমোট পারা কয়টি বলেন তো? 30টি। কয়টি? তার মধ্যে আমি দ্বিতীয়বারে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এটা হলো 29 নম্বর পারা সূরাতুন নূহ, যেই সূরাটা 71 নম্বর সূরা। পবিত্র কোরআন 114 সূরার মধ্যে 71 নম্বর সূরা সূরাতুন নূহ। এই সূরার মধ্যে 10 থেকে নিয়ে 12 আয়াত পর্যন্ত আলোচনার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বোঝাচ্ছে, বান্দা তুমি যত বিপদের মধ্যে পড়ো, ইস্তেগফার পড়ো, অর্থাৎ তওবা করো, আল্লাহ তোমার বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এটা আমার আর আমার বাপদাদার কারো কথা নয়, আল্লাহ পবিত্র কোরআনে নিজেই বলেছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই, তিনার কাছে এক ধরনের লোক আসছে, বলে, হে হাসান বসরি, আমি শস্য সামগ্রী করেছি, বৃষ্টি হয় না, বৃষ্টির প্রয়োজন, তা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। হাসান বসরি বলে, আমার কাছে দোয়া চেয়ে কী লাভ, তুমি নিজে ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ। কি বলে? তুমি নিজে ইস্তেগফার পড়ো। আরেকজন লোক আসছে, বলে, হ্যাঁ হাসান বসরি, আমার ধন সম্পদ কম, অর্থাৎ আমি দরিদ্র, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ধন সম্পদ বাড়িয়ে দেয়। হাসান বসরি বলে, ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ বলবেন। আরেকজন লোক আইসা বলে, হে হাসান বসরি, আমার সন্তানাদি হয় না, এজন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। তিনি বলেন, ইস্তেগফার পড়ো। উপস্থিত সবাই বলে, কি ঘটনা কি হুজুর? আপনাদের সবারে এক একজন এক এক রকমের বিপদ নিয়ে আপনার কাছে আসে, আর আপনি বলেন সবাই ইস্তেগফার পড়তে, কারণটা কি? সবাই এক ধরনের, ওই দেখবেন গুলিস্তানের মোড়ে মোড়ে হালুয়া বিক্রি করে, কি করে না? যত রকমের রোগ সবাই এক হালুয়ায় ভালো হয়ে যায়। বুঝেন নাই কথা? গুলিস্তানের মোড়ে, বড় বড় বাজারের মোড়ে মোড়ে দেখবেন কিছু কিছু লোক হালুয়া বিক্রি করে। কি করে? হ্যাঁ, যত দুনিয়ার যত রোগ আছে, আর এটা হসপিটাল দেওয়ার দরকার নাই, হ্যাঁ দ্বারা এক হালুয়া খাইলে সব ভালো হয়ে যায়। ঠিক নেই? হাসান বসরি বলে, যেই যেই বিপদ নিয়ে আসুক না কেন, সে বলে কি? ইস্তেগফার পড়ো। উপস্থিত লোকেরা প্রশ্ন করে, হে আল্লাহর বান্দা, আপনি যে সবাই একই ওষুধ দেন, ইস্তেগফার পড়ার কারণ কি? বলে, আমি বলি না, আল্লাহর তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালাম নিজেই বলেছেন। সুবহানাল্লাহ। আর নূহের সেই কথা পছন্দ করে আমার আল্লাহ পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুন নূহ মাক্কিয়া। আর সেই কোরআনের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে বলেছেন, যে বিপদের মধ্যে পড়বা, ইস্তেগফার পড়বা। সুবহানাল্লাহ। তাহলে এটা আমি হাসান বসরি বলিনি, এটা কে বলেছে? জোরে বলেন কে? জোরে আওয়াজ দেন কে? আল্লাহ বলেছেন, বিপদের মধ্যে পড়লে ইস্তেগফার পড়বা, তওবা করবা, তা আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। আজকাল তো আমরা হুজুরের কাছে যাই, হুজুর একটু তাবিজ দেন, পোলাপান বাচ্চা হয় না, আছে না? এমন হুজুর 8-10 বছর বাচ্চা হয় না, একটা তাবিজ দেন, তাবিজ লাগাই, তাবিজ ঝুলাই ঘুরি না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়ার উপরে আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার সমস্যাকে সমাধান করে দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াই হলো ইবাদতের মগজ, মূল।
এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের নিকট ইস্তিগফার করো, তওবা করো। কেন করবা? ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই সে গফফার, ক্ষমাশীল। কথা বলেন ঠিক না বেঠিক? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে বলেছে হে হাসান বসরি, আল্লাহকে বলেন একটু দোয়া করে, আমার শস্য সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে, একটু বৃষ্টি দেওয়ার জন্য। হাসান বসরি বলে ইস্তেগফার পড়ো, আল্লাহ বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়ছে, আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়েছে। এজন্য আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ওয়ালা কে? ধরে বলেন কে? না আমার বাপ দাদা বৃষ্টি বর্ষণ করে? হ্যাঁ, না আপনার বাপ দাদা? কেউ না, একজন কে, তিনের নাম কি? ধরে বলেন তিনার নাম কি? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন কোন বিপদের মধ্যে পড়ে যাইবা, আল্লাহর কাছে ইস্তেগফার করবা, অর্থাৎ তওবা করবা। যখন কোন তওবা করবা, কারণ আমার আল্লাহ হলেন ক্ষমাশীল আল্লাহ, আল্লাহ হলো দয়ালু আল্লাহ। কারণ বেঈমান, যখন বেঈমানরা মুসলমানদেরকে বিভিন্নভাবে প্রতারণা করিয়া ঈমান হারা করে ফেলতে চায়, শয়তান নামক শত্রু যখন মুসলমানদেরকে ধোঁকা দিয়া ঈমান হারা করতে চায়, ওই সময় শয়তান আমার আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনার প্রত্যেকটা বনি আদমকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেন না না, আমি এই বলার, এই কাজ করার সুযোগ আমি আল্লাহ দিব না। কেন আল্লাহ সুযোগ দিবে না? সরাই নেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন কেন আল্লাহ সেই সুযোগটা দিবেন না? বলে সেই সুযোগটা না দেওয়ার কারণ হলো আমার আল্লাহ হলো এমন একজন আল্লাহ, আমার আল্লাহ হলেন এমন একজন রব, যেই রব শয়তানকে ডাক দিয়া বলে, রে শয়তান তুই আমার বান্দা বান্দির ধোঁকা দিবি, আমার বান্দা বান্দি তোর ধোঁকায় পরে গুনাহ করবে। কিন্তু আমি এমন একজন রব, যেই রবকে যদি আমার বান্দা বান্দি একটা বার ডাক দেয়, জীবনের যত অন্যায় আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। জীবনে যত অন্যায় করুক, শিরক বিদআত যত কিছু করুক, কাটিয়ে দিলে, তওবা করলে সব আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু কি দয়ালু না? কথা বলেন। এজন্য যখন কোনো বিপদের মধ্যে পড়বেন, ইস্তেগফার পড়বেন। কেন পড়বেন এটাও বলেছেন মুফাসসিরিনে কেরাম। এই উদ্দেশ্য করে পড়বেন, মনে হয় আমার কারণে কোনো ভুল হয়ে গেছে, এজন্য আল্লাহ বিপদ দিয়েছে। বুঝেন না এই কথা? অনেকে প্রশ্ন করে, আল্লাহ বুঝি আমারই দেখছে আর কাউরে দেখে না, এমন বলে না বিপদের মধ্যে পড়লে? আরে আল্লাহ তো তোমার বিপদে ফালায় না, তুমি তোমার নিজের কারণেই বিপদে পড়েছ। কথা বলেন ঠিক নেই? চলতেছ ফিরতেছ, এমন কাজ করে ফেলছো তোমার খবর নাই, আল্লাহ বিরোধী কাজ করে ফেলছ, হয় না এমন? চলার মধ্যে আল্লাহ বিরোধী কাজ হয়ে গেল, ঘুমের মধ্যে আল্লাহর নিয়ম মতো, অর্থাৎ আল্লাহর মোতাবেক, আল্লাহর হাবিবের মর্জি মতো কাজ হয় না, ঘুম হয় না, সব কাজ তোমার আর আমার সবকিছু উল্টো হয়। আবার যদি তুমি দাবি করো যে আমার কেন আমি বিপদের মধ্যে পড়লাম, আল্লাহ মনে হয় আমার বিপদে ফালাইছে, আসলে এটা আল্লাহ ফালায় না, আমার নিজের গুনার কারণে আমি বিপদের মধ্যে পড়েছি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে বলেন, যহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
জল এবং স্থলে যত রকমের বিপদের মধ্যে পড়ুক, তবে সব কিছু নিজের হাতের কামাই। কথা বলেন ঠিক না বেঠি? যা কিছু হইতেছে সব নিজের হাতের কামাই। এই যে এত ঠান্ডা পড়তেছে, এটাও কিন্তু একটা জাহান্নামের নিঃশ্বাস। আবার যত বেশি বেশি গরম পড়বে, সেটাও জাহান্নামের নিঃশ্বাস। এরে বাবা, আমার আল্লাহ তোমাকে এমন একটা দুনিয়ার জমিনে পাঠালেন, সেই দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য আমাদের উপযোগী করে কিন্তু দুনিয়াতে পাঠাচ্ছেন। কথা বলেন ঠিক না বেটে? উপযোগী কইরা আল্লাহ তারপর দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াটা আমাদের জন্য উপযোগী করে তারপর আমাদেরকে আল্লাহ দুনিয়া পাঠাইছে। কিন্তু আমরা সেই উপযোগী স্থানটাকে অনুপযোগী বানায় ফেলি। কথা বলেন ঠিক না বেটে? এই যে গত 2 দিন আগে কি জানি হ্যাপি নিউ ইয়ার নাকি কি জানি বলে, হ্যাঁ, বছরের শুরু গেছে নাকি? হায় রে যুবক সন্তান, চাঁদপুর থেকে মাহফিল করে আসতে সময় মেন হাইওয়ে রোডের মাঝে যুবকরা, সব যুবক, কোনো বৃদ্ধরে দেখা যায় না, যুবকরা মোমবাতি, আতশবাতি, বাতি এবং বোম সহ পুরা রাস্তায় ভাবে লাগাইছে। তা আমরা তো যাওয়ার জন্য তো সেই সুযোগ করতে হবে নাকি, পুরা হাইওয়ে রোডের মাঝে। আর সেই প্রথম গাড়িটাই আমার পড়ছে। তা আমি যাওয়ার জন্য হুজুর মানুষ বইয়া রয়েছি, চিন্তা করলাম যুবক মানুষ হুজুরে দেখলেও তো একটু তার মাথাটা নত হইব। এমন কমবক্ত যুবক, হুজুর দাঁড়ায় থাকেন, আমরা আগে বাজে ফুটাই লই। নাউজুবিল্লাহ মিন যালিক। আতশবাজি, বোমবাজি ফুটায়া এগুলা করা অন্যায়, হারাম কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকাল যুবক মুসলমান দাবি করে, বলে কেমন মুসলমান? বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, এই জন্য আমিও মুসলমান। ঠিক নেই? কিন্তু এর বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হয়েছি, মুসলমানের মূল কি সেটাই জানে না। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। সাবধানতা অবলম্বন করে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে না, একদিন সবাই চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য দুনিয়ার মধ্যে আগে নিজের কামাইগুলো নিজে করে তারপর কবরে যাও। আমি সব সময় একটা উদাহরণ দেই, জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, হাতের মধ্যে 2 হাতে যদি কোনো কিছু না নিয়ে যায়, 1 দিন 2 দিন 3 দিন জামাইরা আর আদর করে না, মহব্বত করে না। কেন? বলে এই জামাই দরকার নাই, যেই জামাই বাসায় আসে কোনো কিছু নিয়েই আসে না। কথা বলেন ঠিক নেই? আর যদি আপনি দোনো হাতটা ভইরা আর 2 জন যদি লগে নিতে পারেন, শুধু গেল মাল সাবানা নেওয়ার জন্য শ্বশুর বাড়ি, তা বলবে এই জামাইটাই লক্ষ্মী জামাই। বুঝেন নাই কথা? এই জামাইটাই খুব ভালো, তার মতো ভালো জামাই আর কেউ হতে পারে না। 2-3 জন মা বোন একসাথে হইয়া বলবো, রে বাপ রে বাপ, জানো আমার মেয়ের জামাই কত ভালো, দেখো গিয়া ঘরে কোনো কিছুর অভাব নাই। আর সেই জামাই যদি 3-4 দিন না নেয়, তো দেখবেন সেই জামাই আর ভালো জামাই নাই। কথা বলেন ঠিক নেই? হে দুনিয়ার মানুষ, আজকে চিন্তা করো, একজন শ্বশুর বাড়িতে গিয়ে যদি আপনি কোনো কিছু হাতে না নিয়ে গেলে, শ্বশুর বাড়িতে মূল্যায়ন নাই, আপনি কেমনে মনে করলেন, কিভাবে বুঝলেন এ দুনিয়া থেকে আপনি অন্ধকার কবরে যাবেন? কিছু না নিয়ে গেলে আপনার কি হবে উপায়? কি হবে আপনার উপায়? কি কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে? সেখানে গিয়ে বলতে পারবেন আমি আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক, অমুক তমুক লোক, বা বেতের বাড়ি একবারে বাসা লাল করে ফেলবে। সাবধান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, যখন কোনো বিপদের মধ্যে পড়ব তো ইস্তেগফার পড়ব কার কাছে? অর্থাৎ আমি আমার নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাইব। কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাইব। কারণ আল্লাহ ক্ষমা চাইলে, যে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তার তত বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস করে ফেললেন। মেশকাত শরীফের মধ্যে পুরা হাদিসটা উল্লেখ করা হয়েছে। বনি ইসরায়েলের একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা গুনাহ করতে করতে এমন কোনো গুনাহ নাই যে আল্লাহর বান্দা করে নাই, এমন কোনো অন্যায় নাই যে আল্লাহর বান্দা অন্যায়গুলো করে নাই।
কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তানের দল, আমি জীবনে বড় বড় অন্যায় করে ফেলেছি, আমি কোনো নেক কাজ করতে পারি নাই। ও সন্তানের দল, তোমাদের কাছে আমি একটা অনুরোধ করে যাই, একটা ওসিয়ত করে যাই, সেটা হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে তোমরা কবরের মধ্যে দাফন করবা না। বলে, বাবা তাহলে তোমাকে কি করবো একটু জানায় দাও। মেশকাত শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর বান্দা সন্তানদেরকে ডাক দিয়া বলে, এরে সন্তান, আমি দুনিয়ার জমিনে এমন কোন অন্যায় বাদ দেই না যে আমি অন্যায়টা করি নাই। অতএব সন্তানের দল, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, অর্থাৎ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যাব, ওই সময় আমাকে তোমরা তো কবরের মধ্যে দাফন করবা না। বলে, কি করবা? বলে, আমাকে আগুন জ্বালাইয়া, ওই আগুনের মধ্যে, প্রজ্বলিত আগুনের মধ্যে আমাকে তোমরা জ্বালাইয়া দিবা। জ্বালাইয়া কিছু ছাই তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর কিছু ছাই তোমরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিবা। কি বলে? কিছু ছাই অর্থাৎ এমন ভাবে জ্বালাইবা যাতে করে কেউ কোনো আমার চিহ্ন ভিন্ন না পায়। তার মধ্যে কিছু ছাই বাতাসে উড়াইয়া দিবা, আর কিছু ছাই নদীর মধ্যে সমুদ্রে ফালাইয়া দিবা। সন্তানরা বাবার ওসিয়ত পুরা করছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর বান্দা তার সন্তানরা মিলিয়া তাকে আগুন জ্বালাইয়া পোড়াইয়া দিল। কিছু ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়, আর কিছু ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দেয়। আল্লাহ তাআলা যখন মুনকার নাকির প্রশ্ন করে, হাদিসের মধ্যে আসছে, সুন্দরভাবে ঘটনাটা উল্লেখ করেছেন রে বাবা। মুনকার নাকির প্রশ্ন করতে যায়, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতাদের দল, তোরা প্রশ্ন করার দরকার নাই, আমি আল্লাহ স্বয়ং তাকে প্রশ্ন করব। সুবহানাল্লাহ। আল্লাহ জানে কি জানে না? মনের খবর কে জানে? জোরে বলেন, মনের খবর কে জানে? এ যুবক, যত রকমের অন্যায় করো না কেন, অন্তরে অন্তরে অন্যায়ের ধারণা নেবে, সেটাও আমার আল্লাহ জানে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে ফেরেশতাদের দল, আমি আমার বান্দাকে প্রশ্ন করি কেন সেই কাজটা করে যে তোমাদের জানার দরকার নাই। আল্লাহ তাআলা কুদরতে জবান দিয়া ডাক দিয়া বলে, রে গোলাম, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে তো সবাই মুসলমান যারা হয় তাদের তো কাজ হলো তাদেরকে দাফন কাফন করবে। তোমার কি হয়েছে তুমি তো কিছুই বুঝলাম না। আল্লাহ তাকে একটু জানার জন্য, অর্থাৎ আল্লাহ তো নিজে আগেতেই জানে, বুঝেন নাই, একটু পরীক্ষা করার জন্য প্রশ্ন করে। বলে, তুমি এই কাজটা কেন করলা? তোমাকে বলছো তোমার সন্তানদেরকে জ্বালায়া দেওয়ার জন্য, আর কিছু ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার জন্য, কিছু ছাই বাতাসের মধ্যে উড়ায় দেওয়ার জন্য তুমি এই কাজটা কেন করলা একটু জানতে চাই। আল্লাহর গোলাম ডাক দেয়া বলে, দয়ার মালিক, আমি জানি দুনিয়ার জমিনের মধ্যে আমার মতো অপরাধী আর দুনিয়ার জমিনে কেউ নাই। ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাকে আপনি জাহান্নামে দিবেন সেটা আমিও জানি আল্লাহ। ও আল্লাহ, তবে আল্লাহ আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি দুনিয়ার মধ্যে আমার সন্তানদেরকে এই কথাটা বলেছিলাম, যাতে করে তারা আমাকে পরিচয় করে দেয়, যাতে করে আপনি না পান। আল্লাহ কি পাইতো না? আল্লাহ পাইতো না? হে যুবক, যখন মায়ের উদরে আসো নাই তখন কিন্তু তোমার কিছুই ছিল না। কথা বলেন ঠিক না বেটি? বানাইছে কে? জোরে বলেন, বানাইছে কে? আল্লাহ বলেন, হে গোলাম, তুই যে বলছিলি তোমার আমি পাইতাম না, কিন্তু যখন মায়ের উদরে আসলি ওই সময় তুই মনে হয় আরেকটা মানুষ ছিলি নাকি, অথচ আমি আল্লাহ তোরে বানাইলাম। আল্লাহ সব বাদ দিয়া বলে, গোলাম কেন এই কাজটা করেছে একটু জানতে চাই। আল্লাহ তাআলার বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমি এই কাজটা করছি আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার আল্লাহ এত দয়ালু, আল্লাহ জানো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে ফেরেশতাদের দল,
দল, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বললাম, আমার বান্দা আমার আযাবের ভয় করিয়া, ওই দুনিয়ার মধ্যে আমার আযাবের ভয় করিয়া তারপর আমার বান্দা এই কাজটা করে ফেলেছে রে। ও ফেরেশতাদের দল, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার বান্দার জীবনের সব অন্যায়গুলো আমি ক্ষমা করে দিলাম। এমন দয়ার মালিক জানো, যেই দয়ার আল্লাহ শুধু বান্দার খোঁজে কখন কোন কাজটা করবে। আমার বান্দা একটু অন্যায় করার পর আমার বান্দা কোন এমন একটা শুরুতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কারণ আমি আল্লাহ এমন একজন দয়ালু আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার মতো দয়াময় আর কোনো খালেক হতে পারে নাই। কারণ আমি যদি দয়াময় না হইতাম, আজকে মানুষ কত রকমের অন্যায় করে জানো। এই দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া বাতাস পাইয়া, আল্লাহর দেওয়া আলো বাতাস পাইয়া, আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আজকে বনি আদম কত রকমের অন্যায় করে। আমার আল্লাহ যদি চাইতেন তাহলে দুনিয়ার মধ্যে বাতাস বন্ধ করে দিতেন। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ যদি চাইতেন তাহলে দুনিয়ার আলো, সূর্যের আলো বন্ধ করে দিতেন। আমার আল্লাহ যদি চাইতেন সারাটা সময় রাত্র অন্ধকার রাখতেন। আবার আমার আল্লাহ যদি চাইতেন তাহলে সারাটা সময় দিনের আলো রাখতেন। বলে দিনের আলো যদি রাখা হয় তাহলে তোমার ঘুম পাইয়া মজা পাইতা না, কারণ নিজুম রাতের ঘুমটা এত মজা হয়, ওই মজার ঘুমটা পাইয়া তোমার ক্লান্তিটা দূর হয়ে যায়। আমার আল্লাহ কিন্তু পারতেন সারাটা সময় দিনের আলো রাখার জন্য, কিন্তু আল্লাহ কোনোটাই করেন নাই। হে বনি আদম, সারাটা জীবন গুনাহ করিয়া করিয়া, অন্যায় করিয়া করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। তারপরও আমার আল্লাহ দুনিয়া আগের নিয়মেই রাখেছে রে বাবা। আল্লাহ তাআলা বাতাসটা ঠিক মতো আগের মতো রেখেছে। এরে বাবা তাকাইয়া দেখো, ওই যে আইসিইউর মধ্যে মানুষকে ঢুকায় ফেলে, অক্সিজেন অর্থাৎ মিনিটে মিনিটে কত লক্ষ লক্ষ টাকা তারা কেড়ে নিয়ে যায় রে বাবা। একটাবারও চিন্তা করলা না আমার আল্লাহর এত সুন্দর শ্বাস নিঃশ্বাস পাইয়া, আমার আল্লাহর এত সুন্দর অক্সিজেনটা পাইয়া, আমার আল্লাহর এত সুন্দর আলো পাইয়া, আমার আল্লাহর এত সুন্দর নিজম রাতের ঘুম অর্থাৎ অন্ধকার পাইয়া আমার আল্লাহকে কেমনে ভুলে গেলি? একটা বারো চিন্তা করলি না? আমার আল্লাহ বারবার ডাক দেখে, আমার বান্দা বান্দিরা তোমরা গুনাহ করেছো, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, আর অন্যায় করো না, কারণ আমি আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। আর অন্যায় করো না, অন্যায় করো না রে গোলাম, আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে নাও। কারণ মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। বলে যেই বান্দা যেই বান্দি তওবা করে নে, ওই বান্দা ওই বান্দি, বলে শিশু সন্তান মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, কোন রকমের গুনাহ থাকে না। কোন বান্দা বান্দি যত অন্যায় করার পর যদি কাটি দিলে একবার আল্লাহর কাছে তওবা করতে পারে, আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে শিশু বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে হবে। তওবার অনেক দাম। তওবা করার কারণে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ক্ষমা পেয়ে গেছে জানো রে বাবা। এরে নবীর আশিকের দল সাহাবাতুল আনসারীর ঘটনা কে না জানে রে বাবা। যুদ্ধের ময়দানে যাবে, তিনার একজন ভাই ছিল হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা। তিনার স্ত্রী ছিল খুব সুন্দরী। সুন্দরী হওয়ার কারণে আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানেও যেতে হবে, মায়ার নবী আদেশ করেছে যুদ্ধের ময়দানে যাবে। তবে ঘরের মানুষ অর্থাৎ ঘরওয়ালাদেরকে পাহারা দেওয়ার জন্য লোকেরও প্রয়োজন। তার জন্য সাহাবাতুল আনসারীকে তৈরি করে ফেললেন, যাও যাও, তোমার ওই যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তুমি সাঈদের বাসাটা তুমি নিরাপত্তা অর্থাৎ তুমি তার পাহারাদার হয়ে যাও। হযরত সাহাবাতুল আনসারী যখন পাহারাদার হয়ে গেল, একবার দুইবার তিনবার, রাত্র গভীর হয়, শয়তান ধোঁকা দেয়, হে সাহাবা তুই কেন আজকে এমন ভাবে একা একা দাঁড়ায় রইলি?
এখন আবু সাইদ নাই, তোর ভাই নাই, এখন তুই চাইতে পারস, কারণ তোর ভাইয়ের স্ত্রীটা খুব সুন্দরী এবং সবচেয়ে বড় সুন্দরী দেখা যায়, কেউ নাই, যার কারণে তুমি যদি যাইতে পারো তাহলে তুমি এখন কাজটা বানাইতে পারবা। বুঝেন নাই? এমন কিছু কিছু দেওয়ার আসেনি, বাবির সাথে এমন ভালো সম্পর্ক করে, আছে না নাই? বুঝেন নাই কথা? ভাই গেছে বাহিরে, বাহিরে গেছে ভাই, কাজ করে কষ্ট করে, আর দেবর বাবির সাথে সম্পর্কটা ভালো করে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সাবধান, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। হাদিসের মধ্যে আসছে, দেবরকে মৃত্যুর মতো, মৃত্যুকে যেমন ভয় করো দেবরকে তেমন ভয় করো। অথচ বলে আমার ছোট ভাই কি হয়েছে, কি বলে ছোট ভাই কি হয়েছে, হঠাৎ করে দেহের লগে হিজরত করে চলে গেছে। এমন হয় কি হয় না? কথা শুনতে খারাপ শোনা যায়, বাস্তব কথা না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম, হযরত সালাবাতুল আনসারীকে শয়তান ধোঁকা দেয়, এ সালাবা যা যা, তোর ভাইয়ের স্ত্রীটা খুব সুন্দর দেখা যায়, তুই এখন সময় লাগাইতে পারস। সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়িয়া হঠাৎ করে পর্দাটা সরাইয়া হাতের মধ্যে ধরে ফেললেন। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হেরে সালাবা, তুই এমন কি কাজটা করে ফেললি? তুই না নবীর সাহাবী, আবার এমন কাজ করলি, আমি তো তোর ভাইয়ের রেখে যাওয়া আমানত, এই আমানতকে তুই রক্ষা করতে পারলি না, তুই কেমন করে আল্লাহর আদালতে কি জবাব দিতে হবে না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দান করবেন। হে সালাবা বল, তোর কি আমার আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় নাই? আমার আল্লাহর কাছে কি তোমার জবাবদেহি করতে হবে না? সালাবা এই কথা শুনিয়া কান্না করিয়া সালাবা তার আদরের ভাইয়ের বউয়ের স্ত্রীর হাতটা ছাড়িয়া দৌড়ায় পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। পাহাড়ি অঞ্চলে গিয়া গভীর রাত মাওলাকে ডাক দেয়, আল্লাহ, মদিনার জমিন গলিতে সবাই ঘুমায় গেছে, আল্লাহ, পশু পাখি কীট পতঙ্গ সবাই ঘুমায় গেছে রে আল্লাহ, এই দুনিয়ার জমিনে সবাই ঘুমায়, আমি একজন আপনার নাফরমান বান্দা, অর্থাৎ গুনাহ করে ফেলেছি, আল্লাহ, আমি আপনার কাছে হাজির, ও আল্লাহ, আপনি আমার অন্যায়গুলো ক্ষমা করে দেন। এদিক দিয়ে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসিয়া তাকায়া দেখে তার আদরের ভাই নাই। বিবির কাছ থেকে শুনতে পায় এমন এমন ঘটনা, বলে তোমার ভাই চলে গেছে পাহাড়ি অঞ্চলে। সাঈদ গিয়া দৌড়ায়, ডাক দিয়া বলে, ভাই আয়, যে অন্যায় করেছে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, এখন বাসায় আসো। সালাবা বলে, না না, আমি যাব না, আমার বাসায় যাব না। কেন যাইবা না? বলে, কারণ আমার আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারবো না, মায়ার নবীর কাছে আমি মুখ দেখাতে পারবো না, এবং পয়গম্বরের সাহাবী খলিফাদের কাছে আমি মুখ দেখাতে পারবো না। আমি আমার এই গুনার চেহারা নিয়ে আমি আমার নবীর সামনে যেতে চাই না। যখন সাঈদ ফিরাফিরি করার পর সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, যদি আমাকে নিতে হয় তাহলে হাতগুলো বেঁধিয়া আমাকে বড় দ্বারা, বলে অর্থাৎ অন্যায় করেছে অন্যায়কারীদের মতো আমাকেও হাতটা বাঁধিয়া তারপর নবীর দরবার নিয়ে যাও। এমন ভাবে নিতে নিতে মায়া নবীর সাহাবী হযরত আলী, হযরত ওসমান, হযরত আবু বকর, ওমরের কাছে নিয়ে গেলেন। সবাই তাদের প্রশ্নে অর্থাৎ যখন বললেন আমাকে কি আল্লাহ ক্ষমা করবে কিনা, সব সাহাবায়ে কেরাম একটা প্রশ্নের জবাব দিলেন, হে সাহাবা, তুমি যে অন্যায় করেছো, এই অন্যায় করার কারণে আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমাদের জানা নাই, তবে এখান থেকে চলে যাও। সবাই তাকে বিদায় করে দিল। মায়ার নবীর কাছে শেষ পর্যন্ত গিয়া হাজির হয়ে গেলেন। মায়ার নবী ডাক দিয়া বলে, হে সালাবা, ক্ষমা দেওয়ার মালিক তো একমাত্র আমার আল্লাহ, কথা বলেন ঠিক না বেটি? হে সালাবা, তুমি যে অন্যায় করেছো, এই অন্যায় করার কারণে আমার আল্লাহ ক্ষমা করবে কিনা সেটা আমার আল্লাহর ব্যাপার, তবে আমার এখান থেকে তুমি চলে যাও।
সাহাবাই কথা শুনিয়া মনে বড় ব্যথা নিয়ে চিন্তা করলো, আমার আর দুনিয়ার জমিনে থাকার দরকার নাই। সাহাবায়ে কেরামের কাছে আমার ঠাঁই নাই, নবীর কাছেও আমার ঠাঁই নাই, তাহলে আমার এই জমিনে আর থাকার দরকার নাই। যেই সাহাবার আদরের কন্যা ছিল খামসানা, সেই ছোট সন্তানটাও ডাক দিয়া বলে, আব্বা জান, যেই বাবাকে আমার নবী পর্যন্ত ঘৃণা করে, সেই বাবাকে আমি বাবা বলে পরিচয় দিতে চাই না। সবাই তার থেকে আলাদা হয়ে যায়। এদিক দিয়া সালাবাতুল আনসারী গিয়া ওই পাহাড়ের উঁচু পদদেশে গিয়া উঁচু জায়গায় উঠি আমার আল্লাহকে ডাক দেয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন এই দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ। ও আল্লাহ, আপনার বহু বান্দা আছে, আমাকে আপনি বাদ দিল, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ, আমি তো আপনার একজন গোলাম, আমার আপনাকে ছাড়া কেউ নাই, আমার আর কোনো মরিব নাই রে আল্লাহ, আপনি আমার জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দেন। এমন ভাবে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কেউ কেউ বলে 40 দিন পর্যন্ত অন্য দুনিয়ার কোনো খাবার খায় না, শুধু ঘাস পাতালতা খেয়ে জীবন বাঁচাইস। কেউ কেউ বলে 3-4 দিন পর্যন্ত এভাবে ঘাস পাতালতা খেয়ে জীবন বাঁচ। কান্না করতে করতে চোখ দিয়ে আর পানি আসতেছে না, চোখ দিয়ে সাথে সাথে রক্ত বের হতে লাগলো। এমন অবস্থার মধ্যে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে মায়ার নবীর কাছে পাঠাইয়া বলে, হে নবী আমার, আপনি তো বলে দেন যে আপনি কি হেদায়েত দেওয়ার মালিক না আল্লাহ? জোরে বলেন কে? হেদায়েতের মালিক কে? ক্ষমার মালিক কি আপনি না আল্লাহ? জোরে বলেন কে? নবী আমার, আপনার একজন সাহাবী কয়েকদিন আগে আপনার কাছে আসছিল, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে, আপনি আপনার কাছ থেকে ফিরাইয়া দিয়েছেন নবী আমার। কিন্তু আপনার সাহাবী আমার আল্লাহর কাছে এমন ভাবে কান্না করেছে, আমার আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিয়েছি। এজন্য বাবা, যত রকমের অন্যায় হোক না কেন রে বাবা, আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার তওবা এখন দিয়ে কবুল করে নেবে। কারণ আল্লাহ তাকায় থাকে কখন বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসবে। যখন তুমি গুনাহ করো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে ইনসানের দল, হে মানুষের দল, তোদের রবের প্রতি তোদেরকে কোন জিনিস ধোকায় পালায় দিল? আর অন্যায় করিস না, দুনিয়ার জমিনে তোমাকে কেউ বানায় না, কেউ তোমাকে পাঠায় না, অতএব আমি আল্লাহ তোমাকে বানালাম, তোমরা আর অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার গুনার কারণে যদি ক্ষমা চাইয়া অন্তরটাকে যদি নরম বানাইতে পারো, তোমার চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য যে আল্লাহ তাআলা বলেছেন যে ইস্তিগফার করো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহর কাছে তোমরা ইস্তিগফার করো, ক্ষমা চাও। কেন? আল্লাহ হলেন দয়ালু ক্ষমাশীল আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? যত কিছুর অভাব আছে, যত বিপদের মধ্যে পড়বেন, ইস্তেগফার পরে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার সব হাজত পূরণ করে দিবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আজকে তো মাহফিল এমনি বয়ান শুনবেন, কথা বলেন ঠিক নেই? আমরা সবাই একবার শেষে বয়ান শুনতে আসবেন নাকি? মাগরিবের পর ইনশাআল্লাহ চলে আসবেন, নামাজও পড়বেন, বয়ানও শুনবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন এই মাহফিল হবে না, কথা বলেন ঠিক না বেটি? বছরে একদিন হয়, এজন্য আপনারা সকলে সময় দিবেন তো ইনশাআল্লাহ, জান দিয়ে মাল দিয়ে সব দিকে সময় দিয়ে আপনারা সময় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলকে এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন, সকলে বলি আমিন। যারা দুনিয়া থেকে